বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে চীনের বিনিয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর বিনিয়োগের বড় ঘোষণা সামনে এসেছে। সরকারি সূত্রে জানা গেছে, চীনের 12টি কোম্পানি বাংলাদেশে 9.21 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কোম্পানির প্রধান নির্বাহী প্রতিনিধিরা জ্বালানি, অবকাঠামো, লজিস্টিক্স, উৎপাদন, শিক্ষা ও পরিবেশ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী নীতিগত রূপরেখা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে। প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ এসেছে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ থেকে, যারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে 4.5 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। এছাড়া জকসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা শিল্পাঞ্চলে বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে 1.65 বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। মংলা পোর্ট ইকোনমিক জোন উন্নয়নে চীন সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন 650 মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এতে প্রায় 50,000 কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টে 890 মিলিয়ন ডলার, চীন ফিউচার এনার্জি গ্রুপ গ্যাস অনুসন্ধানে 250 মিলিয়ন ডলার এবং শেনজেন কাইফার টেকনোলজি স্মার্ট মিটার কারখানায় 250 মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এছাড়া শিক্ষা, ফার্মাসিউটিক্যাল, রেলওয়ে অ্যাসেম্বলি, কোল্ড চেন, লজিস্টিক্স ও নবায়নযোগ্য জ্বালানি সহ আরও কয়েকটি খাতে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব এসেছে। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সফর শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে 17টি সমঝোতা স্মারক এবং মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা ও 2টি দলিল বিনিময় হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও শিল্পায়নে নতুন গতি আসতে পারে। তবে প্রকল্পগুলোর চূড়ান্ত বাস্তবায়ন নির্ভর করবে পরবর্তী চুক্তি, অর্থায়ন ও নীতিগত অনুমোদনের উপর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।